আমরা একটু এই কাজটা করি। হ্যাঁ, এখানে আমরা ম্যাজিক ওয়ান টুল, ডিফেন্ট প্যাটার্ন, ব্রাশ, গ্রেডিয়েন্ট এগুলো মোটামুটি ইউজ করছি, তারপরে ওই কাজটা করি নর্মালি। হ্যাঁ, ঠিক আছে, দেখা যায় আমার জি স্ক্রিন? ভাইয়া। জি ওকে, ভাইয়া। এখানে হচ্ছে জি কালারিং স্যার, অ্যাড দেখা করতে যায়। হবে। আচ্ছা আচ্ছা, প্রথমে কি বলছে এই ছবিটা ওপেন করার জন্য? আচ্ছা ঠিক আছে, আমরা ওপেন করে নিই। তারপরে কি বলছে, লেয়ার প্লেটে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারকে কপি করতে বলছে, তাই না? নতুন একটা নিউ লেয়ার হলো, ডাবল ক্লিক, আচ্ছা এটা কপি করলাম। এটা তো টোটালি আমরা পারি এতটুকু, লেয়ার কপি করে একটা লেয়ারকে ই করা, এতটুকু তো ক্লিয়ার আমাদের? জি জি ভাইয়া। জি স্যার। ওকে, জি তাইলে আমরা এই কাজটা করে ফেলি, লেয়ারটাকে কপি করে ফেললাম। তারপরে এখানে একটা নাম দেওয়া হয়েছে মনে হয়, লেয়ার ওয়ান, অথবা আমরা একটা নাম লিখে দিলাম ইমেজ। আচ্ছা, তারপর বলছে ম্যাজিক ওয়ান টুল, সিলেক্ট ফেস আর্ম ফুট। আচ্ছা, এখন আমরা ম্যাজিক ওয়ান টুল নিব, কোন লেয়ারে করতেছি? ইমেজের লেয়ারে, ব্যাকগ্রাউন্ড লেয়ার কিন্তু এভাবেই আছে। তাহলে আমরা ম্যাজিক ওয়ান টুল নিব, এর ডান পাশে উপরে 4th নাম্বার ভাইয়া। ওই ব্যাট ডান পাশে উপরে। ক্রপ টুলের ক্রপ এদিকে এই এদিকে। হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে। আচ্ছা, কি কি নিতে বলছে? বলছে যে ফেস আর্ম ফুট, তাই না? তাহলে আমরা ফেসটা নিলাম, তারপরে আর্ম কিভাবে সিলেক্ট করব? শিফটে একটা চাপ দিয়া শিফট ধরে কি করলাম, শিফট ধরে নিলাম, ঠিক আছে। তারপরে আর কি বলছে, ফুট নিলাম, শিফট ধরে ধরে, ক্লিয়ার? 1 2 3 4টা অবজেক্ট আমি সিলেক্ট করলাম শিফট ধরে, এতটুকু বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, এখন বলছে যে জি জি ভাই। ফরগ্রাউন্ড কালার আর 254, 254, 232, 203, ঠিক আছে। তাহলে আমরা ফরগ্রাউন্ডে কি কি দিব? 8 GB 232, 54 254, 203, এটা না? একটু আবার দেখি। 254 232 দেন। 254, 232, 203, 254, আচ্ছা 254, 232, 32 203। 203, ঠিক আছে এটা। এখন আমরা অ্যাপ্লাই করব কিভাবে? বলেন, ফিল কালার কিভাবে অ্যাপ্লাই করব? অল্টার ব্যাকস্পেস। স্যার অল্ট্রা ব্যাক স্পেস। অল্ট্রা ব্যাক স্পেস, অথবা ড্যাফোডলি করি আমরা। ড্যাফোডলি করলে হচ্ছে মেনু বার এডিট ফিল, ইউজ ফরগ্রাউন্ড কালার, ঠিক আছে। কি মেনু বার এডিট ফিল, ঠিক আছে। এইখান থেকে ফরগ্রাউন্ড কালার, দেখেন এখানে ফরগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, প্যাটার্ন আছে, ব্ল্যাক, 50% গ্রে, হোয়াইট আছে। আমরা যাই হোক ফরগ্রাউন্ড কালার দিলাম। ওকে, ক্লিয়ার? জি ভাই। ওকে, জি স্যার। আচ্ছা তারপরে আমরা যাই, তারপর আবার বলছে ম্যাজিক ওয়ান টুল, সিলেক্ট বলছে হেয়ার, মানে আমরা চুলের অংশটা এবার সিলেক্ট করব। হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা সিলেক্ট করব, ঠিক আছে, এটা আর এটা। আচ্ছা, তারপরে এইখানে আমরা একটু কালার অ্যাপ্লাই করি। ফরগ্রাউন্ড কালার আবার বলছে 255, 249, 104, 255, 255, তারপর কত? 249 249, 104, 104। 104। তারপর আমরা কিভাবে অ্যাপ্লাই করব? এরকম হলো কেন? 255, 249, 104, ঠিক আছে তো, বাট এটা দেখতে কিরকম, আমারটা জানি কিরকম হয়ে রয়েছে। 255,
ওই যে স্যার আবার বলছে যে মেনু বারে এডিট ফিলে গিয়ে কালার না দেওয়ার না জন্য। ওইটা তো জাস্ট একই কথা, ফরগ্রাউন্ড কালারই তো দিব আমরা এখানে। ফরগ্রাউন্ড কালারের জন্য বলছে 255 249 104, 255 249 104, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটাই হয়তো কালার ওটা ইয়াতে এরকম দেখা যাইতেছে। আমরা আলট্রা ব্যাক স্পেস দিয়ে এখানে কালারটা দিতে পারি। ঠিক আছে না, এটা না 255 249 103 103 হবে, 103, ঠিক আছে। হ্যাঁ জি স্যার। আচ্ছা, ফরগ্রাউন্ড কালার আমরা এটাতে দিলাম, ওকে। তারপরে বলছে যে সিলেক্ট রিবন ফিল কালার সেম ওয়ে। আচ্ছা 255 176 182, রিবন কোনটা? এটা আর এটা, তাই না? হ্যাঁ এটা 255 176 182, 176 আর 182 দিব আমরা এখানে। 176 182 আলট্রা ব্যাক স্পেস। আচ্ছা তারপরে কি বলছে, লেয়ার প্যাড থেকে নতুন একটা লেয়ার নিব আমরা, নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট এ নিউ লেয়ার করলাম। তারপরে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিব। আর ফরগ্রাউন্ড কালার ক্লিক ফরগ্রাউন্ড, আচ্ছা আমরা আগে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিই। এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিলাম। ক্লিক ফরগ্রাউন্ড কালার 106 195 222, ফরগ্রাউন্ড কালার আমরা কত দিব? 106 195 222 106 195 222 222 দিয়ে নিলাম। ওকে। আচ্ছা আচ্ছা তারপর আমরা একটা আচ্ছা এখানে কি বলছে ইলিপ্ট, আচ্ছা আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল আগে নিতে হবে। আচ্ছা আমরা আগে এই পাশ থেকে এইখানে করি, ঠিক আছে। একটা আল্ট্রা শিফট ধরে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে একটা আইকন নিলাম। আবার একটু বড় করি, এনাফ, ঠিক আছে। তারপরে ফরগ্রাউন্ড কালারটা এখানে দিতে হবে, ফরগ্রাউন্ড কালারটা দিলাম আলট্রা ব্যাক স্পেস, ঠিক আছে। তারপরে বলছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিব, আবার ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিলাম। ঠিক আছে, মাঝখানে আইকন নিলাম। তারপরে বলছে ডি, আচ্ছা ডি দিলাম, দিলাম। কি হলো বলেন তো, বলেন তো। ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে, এবং কি আর একটু আবার যাই। ও শিট, ঠিক আছে। ওগুলো ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার মেবি আগের মতো সাদা কালো হয়ে হ্যাঁ যাবে। সাদা কালো ডেফল্ট হয়ে যাবে। ডি আর এক্স দিলাম। আচ্ছা তারপরে বলছে মেনু বার এডিট ফিল, তাহলে আমরা ফিল এডিট মেনু বার থেকে না দিয়ে আমরা আলট্রা ব্যাক স্পেস দিয়ে ফিল কালারটা দিয়ে দিলাম। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। ওকে এখন এবার লেয়ার প্যালেটে লেয়ার প্লেটে যাব, ক্লিক লেয়ার 2। আমাদের লেয়ার 2 কোনটা ছিল? মেনু বার এডিট ডিফাইন প্যাটার্ন, আচ্ছা আমরা এটা লেয়ার 2 হচ্ছিল, তাই না? ওকে এটা তো লেয়ার 2 না, লেয়ার 2 হবে, লেয়ার 2 কোনটা যেটা বানাইছি এটা, আচ্ছা এটাই ক্লিক লেয়ার 2, ঠিক আছে। ক্লিক করে এবং থাম্বনেলে ক্লিক করব লেয়ার 2, এটা মানে লেয়ার 2 বলতে আমরা তো এখানে লেয়ার 2 এটা আরেকটা নিচে, এটা যদি লেয়ার 1 থাকে এটা লেয়ার 2 হবে, তাই না? আমরা তো এটাকে একটা ডিফল্ট একটা নাম দিই, সেই ক্ষেত্রে আমরা এটা লেয়ার জি 1 জি ই হবে। হ্যাঁ এটাকে জি জি। থাম্বনেলে কন্ট্রোল প্রেস করে এটাতে ক্লিক করব থাম্বনেলে। আচ্ছা এখন ক্লিক করার পরে বলছে যে মেনু বার এডিট ডিফাইন প্যাটার্ন,
মেনু বার থেকে আমরা এডিটে যাব, এডিট থেকে ডিফারেন্ট প্যাটার্নে যাব, ঠিক আছে। এইখানে ডিফারেন্ট প্যাটার্নে একটা নাম দিয়ে দিলাম A1, হ্যাঁ ওকে হয়ে গেল। হ্যাঁ কি তৈরি হলো আমার, এটা প্যাটার্ন। একটা প্যাটার্ন তৈরি হইলো, তাই না। এখন আমরা এটাকে ডিলিট করে দিই, দেখি কি বলছে। আচ্ছা আচ্ছা ডট প্যাটার্ন আছে, এখানে নাম দিয়েছে ডট প্যাটার্ন, আমরা দিলাম 1, ঠিক আছে ওকে। লেয়ার প্লেট যাব, লেয়ার প্লেটে ডিলিট টু লেয়ার, ডিলিট লেয়ার টু, এটাকে আমরা এখন ডিলিট করে দিই, ডিসিলেক্ট করে দিই, ডিসিলেক্ট, ঠিক আছে। এখন আমরা মানে আমার এটা দিয়ে কি করলাম, এই জায়গাটা দিয়ে একটা প্যাটার্ন তৈরি করলাম এবং এই প্যাটার্নটা সেভ করে ফেলছি। এখন আর এখান থেকে আমার লেয়ার থেকে ডিলিট করে দিছি, বুঝাচ্ছে ভাই? জি ভাইয়া। জি ভাই। এখন বলতেছে যে ক্লিক লেয়ার 1 and click magic 1 tool, select head and dress। আচ্ছা আমরা এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ম্যাজিক 1 টুলে ক্লিক করব, করার পরে বলছে যে হেড এবং এবং ড্রেস, ঠিক আছে, শিফট ধরে আমরা সিলেক্ট করব। তারপরে এখন যাব দেখি, এখন বলছে করলাম মেনু বার থেকে এডিট ইউজ ফিল। আচ্ছা আমরা মেনু বারে যাব, অথবা যখন আমরা মেনু বার থেকে এডিট ফিলে ক্লিক করব, করার পরে এখান থেকে দেখেন ফরগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। আমি বলছিলাম এখানে প্যাটার্নও আছে, বলছিলাম না? তাহলে আমরা এখন কি দিব, এটা জি ভাই। কি দিব, প্যাটার্ন। প্যাটার্ন। কারণ আমরা ওই যে প্যাটার্ন একটা রেডি করে ফেলছি ওই জায়গায়, এইখানে আমরা যে প্যাটার্নটা তৈরি করছি এই প্যাটার্নটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। তারপরে জি। ওকে দিব, ওই যে আমি সেভ করলাম এখানে প্যাটার্নে কিন্তু সেভ হয়ে গেছে আমার যে প্যাটার্নটা আমি বানাইছি, ওকে দিলাম, হইছে? জি ভাইয়া। জি ভাই। বেশ সুন্দর একটা টুল। ঠিক আছে। এখন আমরা আবার ম্যাজিক 1 টুল ক্লিক করব, সেটা হচ্ছে যে উইং সিলেক্ট করব, পাখাটা, এই উইংসটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটাও সিলেক্ট করলাম, ওকে। প্যাটার্ন তো হয়ে গেল, জায়গাগুলোতে আমি প্যাটার্ন দিয়ে ফেলছি। ওইটা এখন উইং সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বলছে যে ফরগ্রাউন্ড কালার 197 232 242, 197 232 242 197 232, তারপরে 242, ওকে নিলাম। তারপরে বলছে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে কি হোয়াইট, কি থাকবে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের হোয়াইট করে দিই, ওকে। ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে ড্র্যাগ করব, দেখেন গ্রেডিয়েন্ট টুল কোনটা আমাদের, কোথায় গেল, এই যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নতুন মানে যেটা ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ডের জন্য যেটা রাখছি, ঠিক আছে, এটা যেটা এখানে রাখছি দুইটা কালারের মিশ্রণের জন্য এখানে গ্রেডিয়েন্টটা যেটা বানাই ফেলছে এটা এখানে ক্লিক করতে হবে, কারণ আমার আগে সিলেক্ট ছিল অন্য আরেকটা, তাই না? বুঝাচ্ছি না ভাই? জি ভাই। জি ভাই। ওকে। আর আমাদের এটা হবে মেবি লাইনার, আমরা এটা ইয়া হবে না, রেডিয়াল হবে না, তাই না? লাইনার, এটা একটু খেয়াল করবেন সবাই, লাইনার মোড দিবেন। আর এখানে যে কালারটা দিবেন, এখানে যে দুইটা কালার সেট করবেন এটা কিন্তু এখানে ডেফিনেটলি এখানে চলে আসবে, হ্যাঁ ওই দুইটা কালারের মিশ্রণের এটা এখানে চলে আসবে। আচ্ছা তারপরে বলছে যে ড্র্যাগ, আমরা এখান থেকে একটু ড্র্যাগ করি, আচ্ছা ওটা এখান থেকে হবে, ওকে ঠিক আছে। জি ভাইয়া। বুঝতেছেন ভাই? জি ভাই সুন্দর। জি ভাই। আচ্ছা তারপর আমরা এখন কি করব, লেয়ার প্লেটে যাব, ক্রিয়েট এ নিউ লেয়ার আইকন, একটা নতুন লেয়ার তৈরি করব। আচ্ছা আমরা একটা নতুন লেয়ার তৈরি করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেলি, নতুন একটা লেয়ার তৈরি করলাম। তারপরে বলছে ক্লিক আইড্রপার টুল, এখন আইড্রপার টুলের কাজটা একটু, ঠিক আছে। ক্লিক রিবন কালার, আইড্রপার টুল দিয়ে আমরা রিবনের কালারটা কি করব, পিক করব। দেখেন আইড্রপার টুলের কাজটাও দেখেন, এখানে আমরা যে কোনো কালারটাকে, এখানে কালার আছে, এখন আমার এই কালার কোডটা মনে নাই, ঠিক আছে, সেক্ষেত্রে জাস্ট এটাকে ক্লিক করলাম, দেখেন এখানে ফরগ্রাউন্ড কালারে আমার কালারটা চলে আসছে না? জি ভাই। জি ভাই। ঠিক আছে। এখন আইড্রপার দিয়ে আমি
এই কালারটা আমি এটার কালারটা আমি রিবনের কালারটা এখানে নিয়ে আসলাম। তারপরে বলছে ক্লিক ব্রাশ টুল, আমরা ব্রাশ টুলের কাজ করব। এখন ব্রাশের সাইজ দেব 23, অপাসিটি দিব 50। আচ্ছা 50 আমরা ব্রাশ টুলে যাব, এই যে ব্রাশ টুল, ঠিক আছে। ব্রাশ টুল ব্রাশ সাইজ কত ছিল? ব্রাশ সাইজ ছিল 23 23। আচ্ছা আমরা ব্রাশ সাইজ 23 পিক্সেল করে দিই, 23। তারপরে অপাসিটি হবে 50, তাই না? 50 জি ভাইয়া 50 দ্যাটস এনাফ। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা ড্র করব। কোথায় ড্র করব দেখেন, এই যে দেখেন চোখের নিচের এই জায়গাগুলোতে ড্র করব, ঠিক আছে। ব্রাশ নেওয়া হয়ে গেছে, সাইজও নেওয়া হয়ে গেছে, জাস্ট ড্র করব। ডাবল করলে আবার ডাবল হয়ে যায়, নিজের মতো করে করে নিব, সমস্যা নেই। সফট ব্রাশ নিলে মনে হয় আরো সুন্দর আরো হতো। ভালো হইতো। হ্যাঁ আমরা একটু সফট ব্রাশ আনি, হার্ড ব্রাশ নিয়ে ফেলছি। এইটা নিতে পারি। সফট ইজ এটা ঠিক আছে, জি ভাই এখন ঠিক আছে ঠিক আছে। জি ভাইয়া আচ্ছা আচ্ছা তারপরে বলছে আবার ক্লিক ম্যাজিক ওয়ান টুল, সিলেক্ট আই। ম্যাজিক ওয়ান টুল আবার সিলেক্ট করলাম, আই সিলেক্ট করব। আই এর কোন অংশটা? ব্ল্যাক অংশটা, ঠিক আছে। ডি দিয়ে নিই। আচ্ছা আমরা লেয়ারে যাব, আবার এই লেয়ারে থাকলে হবে না, এই লেয়ার ইমেজ লেয়ারে ক্লিক করতে হবে, এখানে এটাতে সিলেক্ট করলাম, আই একটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন আমি একটা কাজ দেখাইছিলাম, মনে আছে? সিমিলার যে একটা কাজ দেখাইছিলাম, সিমিলার। জি ভাইয়া জি ভাইয়া সিলেক্ট সিমিলার। হ্যাঁ আমরা সিলেক্টে যাব। তার মানে কি হবে যদি আমি সিলেক্ট সিমিলার দিই, কি হবে বলেন তো? কালো যত কালার আছে সবগুলো সেম সিলেক্ট। কালার সিলেক্ট হবে। এক্স্যাক্টলি, কালো যত কালার আছে সবটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্টে যাব আমরা, এখান সিলেক্ট থেকে করে দিন সিমিলার ক্লিক করে ফেলবো। দেখেন যতগুলা কালো আছে সবগুলা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা কেন এটা সিলেক্ট করলো বলতে পারেন? কারণ এখানে যে কালোটা আছে এটা একটু ঝাপসা কালো, তাই না? হ্যাঁ এরকম জি টাফটা ভাইয়া যাতে ও সব আচ্ছা জায়গায় এখানে সিলেক্ট একটা করি। ব্যাপার হচ্ছে, আমি একটু টলারেন্স আমার মনে হয় কমানো, টলারেন্স একটু টলারেন্স গুলা বাড়াইতে হবে, সেই কারণে আসলে ধরতেছে কম। হ্যাঁ এগুলো একটু বাড়াই দিতে হবে। পয়েন্ট স্যাম্পল টলারেন্স 100 দিয়ে দেখি। ওকে সিলেক্ট করলাম, সিলেক্ট সিমিলার, এখন ঠিক আছে। হ্যাঁ বা 100 দাও তো বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে না? জি ভাইয়া জি ভাই। তাহলে আমরা 50 দিই, 60 বা 70 50 দিয়ে দেখি। সিলেক্ট সিমিলার, মেবি এখন ঠিক আছে। তারপরেও তাই না? জি আর একটু কমাই দিই, 30 দিই। হ্যাঁ এবার ঠিক আছে তাই না? এবার ঠিক আছে না? জি ভাই, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। পারফেক্ট। ওকে এখন আমরা কি করব? এডিট ইউজ ব্ল্যাক, আমরা ইউজ ব্ল্যাক এখান থেকে যে মানে এডিটে যায়, ফিলে যায়, এখান থেকে ডাইরেক্ট ব্ল্যাক আছে, ডাইরেক্টলি ব্ল্যাক, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে দিতে পারি, অথবা 50% গ্রে, অথবা হোয়াইট দিতে পারি, অথবা আমরা এইখান থেকে না দিয়েও আমরা চাইলে ফিল কালার থেকে ব্ল্যাক করে এফ করে দিতে পারি সব জাস্ট আলট্রা ব্যাক স্পেস, ঠিক আছে। এখন ব্ল্যাকটা একদম জি ভাইয়া ব্ল্যাক হয়েছে না, বোঝা যায় না? জি ভাইয়া তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? জি ভাইয়া কি করা যাবে? জি ভাই, করা জি যাবে ভাইয়া ভাই। করে দিন আচ্ছা তাহলে আমি আরো একটা দেখাই ফেলি। হ্যাঁ ওকে জি নাকি ভাই, এটা এটা সবাই ট্রাই করবেন? আরেকটা দেখেন। ওকে দেখেন আমি আরেকটা দেখাই। হ্যাঁ আচ্ছা ওকে আমরা এটা গেল, আমরা একটু নেক্সট আরেকটাতে চলে যাই। ওইটা হচ্ছে এটা একটু করি আমরা, এডিট ইমেজ। ক্লিয়ার? এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ব্রাশ, ফ্রি ট্রান্সফর্ম, টাইপ টুল।
মোটামুটি আমরা করে ফেলছি, কাজটা মোটামুটি পারি, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এটা শুরু করি এটা। এটা আমাদের মনে হয় ইলাস্ট্রেটরে চলে গেলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, না ফটোশপে এগুলো তো ফটোশপের কাজ, ইলাস্ট্রেটরে কেমনে করবেন ভাই? না না, বলতেছি ইলাস্ট্রেটরে চলে গেলে বেটার হয়, কারণ আমরা তো এইসব কাজ করে ফেলছি অলরেডি। না করে না ফেলবো, না, এখানে কিছু কাজ এটার আছে, মধ্যে নতুন কিছু টুল আছে না? এই যে আজকে অনেকগুলো এগুলা শিখলাম না, প্যাটার্ন শিখলাম আমরা প্যাটার্ন আজকে। কিছু কাজ আছে, এগুলো দরকার লাগবে, ঠিক আছে? জি ভাইয়া, এটা ফটোশপে করতে হবে। অবশ্যই এটা ফটোশপই করতে হবে, কারণ এখানে আরো কিছু কাজ আছে। কারণ আমরা যখন কিছু জিনিস মেকআপ করব বা গিগের ইমেজটা সাজাবো, তখন কিছু কিছু কাজ আমরা ফটোশপে করতে হবে, ঠিক আছে? ডেকোরেশন হইতে শুরু করে এই কাজগুলো আসলে এখানেও করতে হবে। আচ্ছা আমরা একটা শুরু করি এটা। একটা নিউ পেজ নিব, সেটা হচ্ছে মন্ডেরিয়া। আচ্ছা স্যার, এগুলো কি রেকর্ডের ভিতরে যাচ্ছে? হ্যাঁ রেকর্ড হ্যাঁ হ্যাঁ হচ্ছে? হ্যাঁ ভাইয়া, রেকর্ড হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা আমরা নতুন একটা ফাইল নিলাম, আর বলছে যে এটা কিসে নিতে হয়, সেন্টিমিটারে। হ্যাঁ, 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার মন্ডেরিয়ান। আচ্ছা আমরা পিক্সেল থেকে চেঞ্জ করে সেন্টিমিটার 70 যাব, সেন্টিমিটার যাব কত বাই কত, 12 বাই 12, তাই না? 12 বাই 12। 12, আর নাম হবে মন্ডেরিয়ান। মন্ট্রিয়া, কি নাম ভাই? রেগুলেশন মনে হয় 72 মনে হয়। একটু দেখি। 72 রেজুলেশন। আচ্ছা মন্ডেরিয়ান রেজুলেশন হবে 72, 72 RGB কালার মোড, আমাদের RGB অলওয়েজ আছে, ক্রিয়েট। হ্যাঁ, আর জিবি আছে। নিলাম। এখন আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল ক্লিক করব, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে, ঠিক আছে? ফরগ্রাউন্ড কালার আমাদের অলরেডি ব্ল্যাক আছে, আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিলাম। এখন বলছে যে ড্র, কয়টা লাইন ড্র করতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা লাইন, তাই না? এটা ছয়টা। তাহলে আমরা ডিফল্টলি করে ফেলি একটা 6টা লাইন। একটা আলট্রা ব্যাক স্পেস, ক্লিয়ার। জি ভাইয়া। দুইটা আলট্রা ব্যাক স্পেস, তিনটা আলট্রা ব্যাক স্পেস, চারটা ব্যাক স্পেস, পাঁচটা, ছয়টা কি দিতে হবে না? ঠিক আছে, 1 2 3, ও কয়টা দেন? ছয়টাই লাগবে, 3 3 6। একটু গ্যাপ গুলো তো আমি বেশি ইয়ে করে ফেলছি। আচ্ছা এটা একটু চিকন নেই, তারপরটা ভাইয়া একটু মাঝামাঝি নেন এখানে না? দুটো। জি ভাই, ব্যাক স্পেস, লাস্টের দিকে দুটা কাছাকাছি নিয়ে দেন। হ্যাঁ, আলট্রা ব্যাক স্পেস, এখানে আর একটু দেই। ওকে। এবার সুন্দর লাগতেছে ভাই। আচ্ছা এখন বলছে আরো ড্র 4টা লাইন করতে হবে, এইটা, এটা, 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 ঠিক আছে? 4টা লাইন, এবং কি ওই যে ছোট একটাও নিতে হবে। হ্যাঁ, তাহলে একটু দেখি, 1 2 3 4। আচ্ছা চার নাম্বার এটা, আর লাস্টের দিকে এটা থেকে এটা, তাই না? জি ভাই। বোনটা হয়ে গেছে মনে হয়। না ঠিক আচ্ছা আছে এটা ভাই। ওকে, এখন আমরা কি করব, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট হোয়াইট এরিয়া, ফরগ্রাউন্ড কালার এটা। আচ্ছা যাই, আমরা সিলেক্ট এরিয়া কোনটা করব, এইটা করব, এই জায়গাটা প্রথমে এটা দেখাইছে না, হলুদটা, প্রথম হলুদটা। আচ্ছা ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা এইটা সিলেক্ট করব, এই জায়গাটা দেখেন সিলেক্ট হয়েছে না? এখন কি বলছে, ফরগ্রাউন্ড কালার
255 240 255 240 আর B0 ওকে থাকবে 0 আমাদের। তারপর আমরা কিভাবে অ্যাপ্লাই করব? আলট্রা ব্যাক স্পেস, ক্লিয়ার? ডিলেট এটা করে দিলাম। ব্যাকি এখন আবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট হোয়াইট এরিয়া, এইখানে মাঝখানের এটা সিলেক্ট করব। তাহলে আমরা 1 2 3 4 5 5 3 1 2 3 4 5, তার মানে এটা, তাই না? এটাতে আমরা কালার সিলেক্ট করলাম। এখন আমরা একটা কালার অ্যাপ্লাই করব। তার মানে ফরগ্রাউন্ড কালার হবে 255 138 74 255 74 138 তারপরে 74। 74 হ্যাঁ, ওকে। আলট্রা ব্যাক স্পেস। তারপরে আচ্ছা এখানে ব্রাশ, রিপিট এখানে বলছিল ব্রাশ দিয়ে করতে না? ও আচ্ছা, ক্লিক ব্রাশ টুল ফরগ্রাউন্ড কালার আলট্রা রিপিট ব্রাশ টুল, ব্রাশ টুল ব্রাশ করার জন্য বলছে, তাই না? আর সিংডামিও ওপাসিটি কম তো ভাই। হ্যাঁ, অপাসিটি কম, বাস এটা ঠিক করে নেই। মানে ব্রাশ দিয়ে আমরা এটা ড্র্যাগ করতে পারবো, ঠিক আছে? এই জায়গাটা জি ভাই ওকে, মানে একটা এখানে ইউজ করলে ব্রাশ দিয়ে আমরা এটাকে ফিল করে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ব্রাশ দিয়ে করলাম। আমাদের একটা করাইছে ডাইরেক্টলি ফরগ্রাউন্ড কালার থেকে আলট্রা ডিলিট দিয়ে। দেখেন আলট্রা ডিলিট, আমি কিন্তু আলট্রা ডিলিটটাই বেশি ইউজ করি, আলট্রা ডিলিট। আর জি ভাই ম্যাজিক ওয়ান টুল থেকে হোয়াইট এরিয়া সিলেক্ট করলাম। এটা এটা এগুলো মোটামুটি করছে আলামিন, তুমি করছো না ভাই? হ্যালো, কমপ্লিট না তোমার? না ভাই কি না ভাই, কি? না ভাই হ্যাঁ, ফুল আমগো রেডি বই কমপ্লিট করাই নাই? আমগো রেডি করা নাই। হ্যাঁ, না ভাই এই বই করা নাই। ও আচ্ছা, তোমরা তো ইয়াতে ছিলা না? জি ভাই সেফে সেফ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আবার এটার কালার দিব। এখানে 3 নাম্বারটাতে সিলেক্ট করব। 3 নাম্বার বলতে আমাদের কোনটা হচ্ছে? এটা, তাই না? এটা সিলেক্ট করব, দেখি এটা কিনা। এটার উপরেরটা এটা। এখানে অল্প কয়েকটা করাইছে ভাই হাতে গোনা। আচ্ছা, এটা সিলেক্ট করব। এখানে শুধুমাত্র আর 255 আর 255 আছে, বাকিগুলো জিরো করে দেই। আলট্রা ডিলিট দিলাম। এটা করলাম। তারপর এখানেরটা করব। এখানেটা জাস্ট এখানে দিয়ে দিছে, রিপিট বল দিয়ে দিছে। এখানে আমাদের কোনটা হবে? এটা হবে, তাই না? সবচেয়ে বড় অংশটা এটা হবে 33 134 186। 33 100 কত? 134 186 134 186। একশো চৌত্রিশ 186। ওকে, আলট্রা ব্যাক স্পেস অর ডিলেট, ক্লিয়ার? জি ভাই ওকে, এখন আমরা আসি এই জায়গায়, ক্লিক রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। এখন আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিব। ড্রাগ ফরগ্রাউন্ড কালার RGB সব তিনোটাতেই 189। আচ্ছা, আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল আবার নিব, নিয়ে এটাকে সম্পূর্ণটাকে একটা বানাই ফেলবো, ঠিক আছে? সিলেক্ট করলাম। এখন আমাদের কি হবে? 189 জি ভাই 189 189, হ্যাঁ 189। ওকে, আলট্রা ব্যাক স্পেস, ব্যাক ক্লিয়ার? স্পেস জি ভাই জি ভাই। আচ্ছা, এখন আসি আমরা প্রোডাক্ট সাজানো লাগবে। মনে আছে আমাদের প্রোডাক্ট সাজানো লাগবে? কিভাবে সাজাবো মনে আছে? প্রোডাক্ট গুলা কিভাবে সাজাবো? আমি তো এটা স্যাম্পল দেখাইছি, আপনারা এটা এরকম করেও ভালোভাবে সাজাতে পারবেন, ক্লিয়ার? এখন আমরা স্যাম্পল 1 এর একটা ইমেজ নিয়ে আসি, যেটা আমরা প্রোডাক্ট ধরতে পারি। ওপেন করলাম, এখান থেকে না, এটা এখান থেকে ড্র্যাগ করে জি আমরা ভাই এখানে ছেড়ে দিব, ছেড়ে দিলাম, করলাম কন্ট্রোল টি, ট্রান্সফর্ম করলাম। একটু দেখি কোনটাতে বসাইছে, একদম সাইডেরটাতে, তাই না? জি ভাই ঠিক আছে, একটা গেল। তারপরে আরেকটা নেক্সট আরেকটা বলছে সেম মাস আরেকটা ড্রাগ করে বলছে কোথায় নিতে এটা।
sample to drag manager edit menu bar edit transform ওকে মেক স্মল রিপিট স্যাম্পল 3 আচ্ছা আমরা স্যাম্পল আর্ট ওপেন করে নিয়ে আসি এখান থেকে এটা তাই না এটাকে ওপেন করি এটা কোথায় দেওয়া লাগবে 3 নাম্বার 4 নাম্বার ঘরে ছোট করি 4 নাম্বার ঘরে ঠিক আছে 4 নাম্বার ঘরে আমরা এটা বসাইলাম এখন নেক্সটটা সেম ভাবে এটাকেই নিয়ে আসবো আবার এখানে এটা হবে এটার উপরে একটা আচ্ছা 3 নাম্বারটা নিয়ে আসি এটা এইটাতে না জি ভাই কমলার উপর একটা ওকে এতটুকু বসানো শেষ আমাদের এখন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল লেয়ার প্লেট ক্রিয়েট এ নিউ লেয়ার আচ্ছা আমরা আবার কি নিতে বলছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল আচ্ছা আমরা নতুন একটা লেয়ার নিলাম নিউ লেয়ার নিলাম রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিলাম ঠিক আছে তারপরে বলছে যে ড্রাগ ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক আচ্ছা আমরা ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিই ওকে কতটুকু থেকে কতটুকু ড্রাগ করব এটার উপর অংশটা আচ্ছা এইখান থেকে কমলা আর নীলের মাঝখানে এতটুকু তাই না জি ভাই আর একটু নিতে হবে উপরের দিকে আর একটু যাবে এতটুকু কি দিব আলট্রা ব্যাক স্পেস আচ্ছা এখন ক্লিক টাইপ টুল আচ্ছা আমরা টাইপ টুল ক্লিক করলাম জি স্যার সেঞ্চুরি গথিক সাইজ 28 হোয়াইট আচ্ছা আমরা ক্যারেক্টার প্লেট যাই কই ক্যারেক্টার প্লেট এখান থেকে সেঞ্চুরি গথিক সেঞ্চুরি এগুলো সবার ইয়াতে থাকে সেঞ্চুরি গথিক রেগুলার এই যে সেঞ্চুরি গথিক রেগুলার এটা এটা আছে আর এটা রেগুলার নাকি হ্যাঁ গথিক রেগুলার থাকবে ফ্রন্ট সাইজ 28 ফ্রন্ট সাইজ কত 28 তারপরে হোয়াইট কালার হোয়াইট কালার দিলাম আমরা এখান থেকে হোয়াইট লিখবো কি মন্ডেরিয়ান মন্ড্রিয়ান লেআউট লেআউট ডি আর আই এন মন্ডেরিয়ান লেআউট হ্যাঁ মন্ডেরিয়ান লেআউট লিখে ফেললাম ওয়াও আচ্ছা তারপরে ডান মনে হয় জি ভাই ডান ডান আমরা একটু অ্যালাইন করে নেই এটার সাথে একটু এটা অ্যালাইন করে নেই অ্যালাইন দরকার আমার ঠিক আছে জাস্ট ডান ক্লিয়ার জি ভাই আর আরেকটা কাজ দেখাবো সেটা হচ্ছে এটা ফটো ডেকোরেশন সেটাতে থাকবে আপনার কুইক মার্কস কাস্টম শেপ টুল বর্ডার এই কয়েকটা টুল থাকবে হ্যাঁ তো আমরা এই দুইটা আগে প্র্যাকটিস করি সবাই আমি সব ডকুমেন্টগুলো দিয়ে দিই নাকি নাকি দেখাই ফেলবো আচ্ছা। এটা সহকারে ভাই ওটা সব দেখা দেন না একটু সবাই দেখাই দিলে তো লাভ হয় না পরে আসলে কোনটা করলে ভালো হবে আমি কি ভাই ওটা সব একবার দেখা ওটা সব একবার দেখা দেন রেকর্ডটা হয়ে গেল একসাথে হ্যাঁ এটা অবশ্যই ভালো কথা বলছেন একসাথে রেকর্ডটা হবে তাহলে আমরা এখন 3 নাম্বারটা চলে যাই হ্যাঁ জি স্যার ওকে ফটো ডেকোরেশন আমরা নিউ ফাইল নিব ডেকোরেশন দিয়ে সেভ করব তার ওয়াইড হবে পিক্সেলে করব সেটা হবে 400 পিক্সেল বাই 300 পিক্সেল রেজোলিউশন 72 নিউ নিলাম 400 বাই 300 না পিক্সেলে 400 বাই 300 তাই না হাইটে 300 ঠিক আছে পিক্সেল এত ওকে নেম লিখতে হবে না ডেকোরেশন
ওকে, মোটামুটি আমরা কিন্তু যে কাজগুলো মোটামুটি করছি অনেকগুলাই কাজই মোটামুটি হয়তো আগে করে আসছে, বা দুই একটা টুল আছে এখানে নতুন, তাই না? বাকিগুলো আমরা কিন্তু করে ফেলছি। জি ভাই। আচ্ছা, ফরগ্রাউন্ড কালার আমাদের হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার হোয়াইট রাখবো, ব্যাকগ্রাউন্ড কালার 50, 197, 244। ফরগ্রাউন্ড কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? 50, 50, 197, 244, 197, 144, 244। 244, হ্যাঁ 244। আমরা এখান থেকে যদি দিই সেক্ষেত্রে ডাবল ক্লিক করে RGB এখানে দিয়ে দিব। ওকে, তাহলে এখন দুইটা কালার আমরা এখানে ড্যাফোডিল নিয়ে নিলাম, তাই না? এখন আমরা কি করব, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, দেখেন আমরা এখানে যেটা দিব দুইটা ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড দিব, সেই ক্ষেত্রে দেখেন এখানে অটোমেটিকলি একটা গ্রেডিয়েন্ট চলে আসবে, তাই না? যে কালারটা দিব এখানে দুইটা কালারের মিশ্রণে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার শো করবে। আচ্ছা, এটা দেখে নিব লাইনার কিনা। হ্যাঁ, লাইনার আমাদের আছে। আচ্ছা, লাইনার হবে না, এটা হবে রেডিয়াল। আমরা রেডিয়ালটা ক্লিক করে দিব, রেডিয়াল দিলাম। ড্রাগ করতে বলছে এইখান থেকে মিড সেন্টার থেকে কর্নারে। হ্যাঁ, আমরা এই সেন্টার থেকে কর্নারের দিকে ড্রাগ করব। আচ্ছা, এখন এটা এরকম হয়েছে, এখন এটাকে ডেফল করব কিভাবে? রিভার্স করব, তাই না? রিভার, জি এখান থেকে রিভার্সটা উঠাই দিব, আবার একটু ব্যাকে যাই, রিভার্সটা উঠানোর পরে এখান থেকে আবার দিব। এই হইছে? জি ভাই। হইছে কিনা ভাই? জি ভাই। জি জি ভাই। ওকে, আচ্ছা তারপরে তারপরে বলছে যে কাস্টম শেপ। এখন আমরা কিছু কাস্টম শেপ করব, সেটা কাস্টম শেপে যাব, এখান থেকে ক্লিক প্যাথ। আচ্ছা, আমরা কাস্টম শেপ এখান থেকে যাব, ড্রপ বাটন থেকে হার্ট কাট, আচ্ছা যেটা হার্ট আছে ওইটা সিলেক্ট করব। আচ্ছা, আমরা এখান থেকে কাস্টম শেপ থেকে এটাতে ক্লিক করব, এইখানে যাব, এইখান থেকে আমরা হার্ট কাট কোথায় আছে, কাস্টম শেপে সবার এই শেপ গুলা থাকে না কেন? থাকার তো কথা ভাই, না আছে। থাকলে আপনি নেট আমার তো থেকে পাইতেছি। আপডেট ইনস্টল গুলাতে করতে পারবেন। নেট থেকেও নামানো যায়, আপডেট গুলাতে কমাই দিছে। তাই সবার না থাকলে এখানে ওই সেটিংস বাটন আছে দেখেন কর্নারে। সেটিংস বাটন নাই, সেটিংস সেটিং বাটন নাই ভাই। এখানে সেটিংস বাটনেও নাই, 2020 তে সেটিংস বাটনে নাই, আমি দেখছি। তাই না? হ্যাঁ হ্যাঁ। কোনো একটাও হ্যাঁ, থাকে এটা না, কোনোটাই থাকে না, একটাও থাকে না না না, আছে আছে। ভাই অল্প কয়েকটা এখানে ভাই, গাছ অল্প আর আমরা কি এনিমেল আবার এগুলা আর কি। অল্প কয়েকটা দিয়ে করি, এগুলা জাস্ট আইকন, এগুলো আমরা গুগল থেকে হিউজ করে নামাইতে পারি, গুগল থেকে, হ্যাঁ হ্যাঁ। নামাইতে না, পারি, শেপও নামানো যাবে, আইকন গুলো কিন্তু নাই এমনিতে। ঠিক আছে? আইকন এগুলো তো আমরা নাই, use করবো, কাস্টম শেপও নামানো যায়, নামানো যায়, ঠিক আছে? কাস্টম শেপও নাও আচ্ছা, ইনস্টল এটা করা নিলাম যায়। আমরা, হার্ড কার্ডের এটা নিলাম। আচ্ছা, তারপরে কি বলছে, লেয়ার প্লেট, ক্লিক এ নিউ লেয়ার এন্ড ড্র। আচ্ছা, আমরা একটা লেয়ার নিলাম, এখন আমরা লেয়ারের উপরে ড্র করব। ড্র করলাম। আচ্ছা, কালার ঠিক আছে কিনা দেখি, হ্যাঁ ঠিক আছে। ড্র করার পরে আমরা এটাকে যদি এখন এটাকে ঘুরাইতে যাই, সেক্ষেত্রে কি করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, অথবা মুভ টুলে সিলেক্ট করলে আমাদের ট্রান্সফর্মটা চলে আসে, তাই না? এটাকে ঘুরাই দিব, ঠিক আছে? হইছে? জি ভাই। জি স্যার। ওকে, ওকে। আচ্ছা, এইখানে একটা কথা হচ্ছে যে এটা প্যাথ হবে, আমাদেরটা মনে হয় শেপ দেওয়া নাকি, দেখিনি আবার। শেপ দেওয়া, এটা প্যাথ নিতে বললো, প্যাথ নিলে। আচ্ছা, আমি একটু আরেকটা নিই প্যাথ দিয়ে। হ্যাঁ, প্যাথ দিলাম। আরে এটা তো এইভাবে হবে না। আচ্ছা, যাই হোক, আমরা শেপ নিলাম, প্যাথ বললো। ও স্যার, প্যাথ নিয়ে তারপরে ফিল করতে বলছে পরে যে ফিল করতে বলছে, হ্যাঁ হ্যাঁ, পরে বলছে ফিল করার জন্য। তাহলে আমরা প্যাথ নিয়ে করব নাকি এটা এই শেপ নিয়ে করব? এই পরে আবার সাইডে ভিতরে পাথের কিছু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্যাথ নিয়ে করি।
প্যাথ ক্লিক করলাম, এটা নিলাম। আচ্ছা ওকে, ফিল করতে বলছিল স্যার। আচ্ছা প্যাথ নিয়ে ড্র করলাম। তারপর বলছে প্যাথ প্লেট। আচ্ছা লোড অ্যাজ এ প্যাথ সিলেকশন। হ্যাঁ লোড অ্যাজ এ প্যাথ সিলেকশন। আচ্ছা মেনু বার সিলেক্ট ফেদার। আচ্ছা আমরা এটা সিলেক্ট করার পর আমরা এইখান থেকে লোড অ্যাজ এ প্যাথ সিলেকশন, কোথায় এটা? ওই যে ওখানে মেক সিলেকশন যে আছে ওখানেই স্যার, ওই যে উপরে তাই না? পাশে পাশে, হ্যাঁ এটাই। হ্যাঁ এইখানে আমরা ফেদার, হ্যাঁ ফেদার দিতে হবে। ফেদার জিরো জিরো বলছে। ফেদার হবে 3 ও থ্রি থ্রি জিরো বলছে, 3 হ্যাঁ পিক্সেল হবে। হ্যাঁ জি। ফেদার দিলাম 3 পিক্সেল। ঠিক আছে, ফরগ্রাউন্ড হোয়াইট। ফরগ্রাউন্ড কালার হোয়াইট, আলট্রা ডিলেট। ফরগ্রাউন্ড কালার হোয়াইট আমাদের আছে, আলট্রা ডিলেট দিয়ে দিলাম। ওই যে ফেদারটা আসছে, হ্যাঁ ওই যে ফেদারটা হইছে এখন। আচ্ছা তারপরে এইটা গেল। এখন কথা হচ্ছে যে এটাকে তো ট্রান্সফর্ম করা গেল না। ঠিক আছে, কেন ট্রান্সফর্ম করা গেল না? ও আচ্ছা এখন আসছে, ট্রান্সফর্ম করা যাইতে পারে মনে হয়। এখন যাবে, এখন ঘোরানো যাবে। হ্যাঁ ফেদার দেওয়ার পরে আমরা ট্রান্সফর্ম করে ঘুরাই দিতে পারবো। প্যাড থাকা অবস্থায় কিন্তু ঘুরে নাই। হ্যাঁ জি। আচ্ছা, এখনো মেবি মুভ টুল দিয়ে করা যাবে। এখন মুভ টুল দিয়ে, হ্যাঁ এখন মুভ টুল দিয়ে সিলেক্ট করলে অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা আমাদের এটা হইলো। হ্যাঁ আচ্ছা এখন ফেদার দিলাম, এটা গেল। এখন আবার ফরগ্রাউন্ড কালার, এটা এতটুকু গেল ট্রান্সফর্ম। ও এখন বলছে ট্রান্সফর্ম করার জন্য ফ্রি ট্রান্সফর্ম ডি, রোটেট কন্ট্রোল ডি। হ্যাঁ ক্লিয়ার? জি স্যার। জি ভাই। ওকে জি। আচ্ছা তারপর আমরা একটু আবার দেখি। লেয়ার প্লেট, ক্রিয়েট এ নিউ লেয়ার, মেক হার্ট অন দ্য সেম ওয়ে। আচ্ছা কি বলছেন? নিউ লেয়ার নেওয়ার জন্য নিউ লেয়ার নিলাম, মেক হার্ট অন দ্য সেম ওয়ে। আরেকটা হার্ট আঁকবো এই সেম ভাবেই। প্যাথলেট লোড প্লেট, সিলেক্ট মডিফাই বর্ডার। আচ্ছা ঠিক আছে, এটা আমরা আরেকটা হার্ট আঁকবো সেম ওয়েতে, এখানে একই। ঠিক আছে, তারপরে বলছে মেক সিলেকশন, একটা মেক সিলেকশন না, লোড আছে প্যাথ সিলেকশন সিলেক্ট। আসলে এখানে বাসনটা কিন্তু আমাদের পুরান বাসন, যে কারণে আসলে এখানে মিলাইতে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ এটা হচ্ছে 7, ঠিক আছে 7 বাসনের ই করা। জি। 7, আচ্ছা। হ্যাঁ 7। একই স্যার, ওই যে মেক সিলেকশন থেকে একই তো, হ্যাঁ হ্যাঁ মডিফাই বর্ডার বর্ডার হোয়াইট, হ্যাঁ উইথ 5 পিক্সেল। হোয়াইট 5 পিক্সেল। 5 আচ্ছা পিক্সেল, ফেদার এগুলা কিন্তু 3 আসলে পিক্সেল, হ্যাঁ ফেদার 3 পিক্সেল, সব মনে রাখলে ভালো। হ্যাঁ ওইটা স্যার মানে আগের মতোই স্যার। জি স্যার। ফেদার এখানে ওই 3 যে পিক্সেল, ফেদার 3 পিক্সেল। মডিফাই কি করবো? এটা না, আচ্ছা ঠিক সিলেক্ট আছে। ও আচ্ছা মডিফাই। আচ্ছা বুঝছি, এটা এখান থেকে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে মডিফাই তো এখন হাইড হয়ে গেছে প্যাথ থাকলে। আচ্ছা একটা মিনিট। মেক সিলেকশন, সিলেক্টের মধ্যে মেক সিলেকশন আছে মেবি, সিলেক্টের মধ্যে মেক সিলেকশন আছে মেবি। আচ্ছা হ্যাঁ আগে সিলেক্টের ভিতর মেক সিলেকশন করে নিতে হবে। মেক এন্ড সিলেক্ট, না মার্কস কেন দিল? ওই লোড সিলেকশন আছে মেবি স্যার, হ্যাঁ সিলেক্টের মধ্যে লোড সিলেকশন আছে। ওই যে লোড সিলেকশন নিচে, একদম নিচে, হ্যাঁ। না না এটা লোড সিলেকশন, এটা না। আচ্ছা তাহলে আগে সিলেকশন করতে হবে মেবি স্যার, এখানে আগে সিলেকশন করতে হবে মেবি, ফেদার দিয়ে আগে। কন্ট্রোল এন্টার দিলে কি সিলেক্ট হয় না? না এই কন্ট্রোল এন্টার না স্যার, ওই যে মেক সিলেকশনে আগে ফেদার দিয়ে সিলেক্ট করে তারপর মেবি ইয়ে করতে হবে। আচ্ছা ফেদার তো 3 পিক্সেলই তাই না? হ্যাঁ ফেদার 3 হ্যাঁ হ্যাঁ এই যে সিলেক্ট সিলেক্ট হয়েছে এখন। এখন হ্যাঁ আপনারা তার সিলেক্ট ওই থেকে যে সিলেক্ট, মডিফাই হ্যাঁ থেকে বর্ডার, বর্ডার, জি কত পিক্সেল বর্ডার? 5 5 পিক্সেল, পিক্সেল। হ্যাঁ 5 পিক্সেল। জি ওকে ওই যে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 5 পিক্সেল দিলাম। ফেদার রেডিয়াস 3, এটা তো দিয়ে দিছি প্রথমেই না? জি জি ফরগ্রাউন্ড কালার হোয়াইট, আলট্রা ডিলেট। ফরগ্রাউন্ড কালার হোয়াইট আছে জি আমাদের, আলট্রা ডিলেট। ঠিক আছে, হ্যাঁ তারপরে হইছে এই কন্ট্রোল তো। টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু ঘুরাই দিই। এটাও কি ঘুরানো থাকবে? দেখি
আচ্ছা ঘুরাই দিই, এটা ডেকোরেশন তো যেভাবে সেভাবে করা যায় পরে, বা এইভাবে থাকুক, এটা এইভাবে থাকুক, ঠিক আছে। তারপর কি লিখছে, মেক মোর মধ্যে লিখছে, মেক আরো বানাইতে বলছে এমন। মোর, আরো এরকম বানাইতে বলছে, এরকম আরো কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আচ্ছা ঠিক আছে আমি বানাইলাম না, আমি এতটুকু পর্যন্ত করবো, হ্যাঁ। জি এগুলা আর বাকিগুলো তো কালার দেখছেন, এটা কালার এরকম দেওয়া আছে কিছুটা। জি জি, আলাদা আলাদা বানাইতে বলছে। আর সেম ভাবে আরেকটা বানাই আমরা, সিলেক্ট করলাম, এটা আচ্ছা দিয়ে এই সেকেন্ডটা বানাই। জিনিসটা কালকে ওই যে ফাহাদ ভাই বানাইতে চাইছিল, পারেনি, পরে আমরা অন্যভাবে বানাইছিলাম। আচ্ছা এখন হইতে, এখন স্যার ঠিক আছে তো, হ্যাঁ আমার একটু দেখেন এই জিনিসটাই স্যার, হ্যাঁ ভালোভাবে কিছু করতে পারেন হ্যাঁ। স্যার এই যে আমার। এখন এখন দেখাচ্ছে যে আরেকটা বানানোর আরেকটা সময় বানাই দিছি, দেখাচ্ছে। 2 নাম্বারটা আরেকটা বানাই দিছি, হ্যাঁ 2 নাম্বারটা আরেকটা ওকে বানাই স্যার এই দিছি। জিনিসটা আর কি অনেক চেষ্টা করতে পারি। আচ্ছা আমরা জি কি জি, করলাম প্রথমেই, সিলেক্ট, মেক মেক সিলেকশন জি, সিলেকশন থেকে ফেদার রেডিয়াস দিয়ে দিলাম 3, ওকে। জি জি তারপরে বলছে সিলেক্টে যাব, মডিফাই যাব, সরি সিলেক্ট মডিফাই, এখান থেকে বর্ডার, ঠিক আছে। জি জি, বর্ডার দিলাম কত, এটা যেহেতু ছোট আছে এটা আমরা 3 দিয়ে দেবে, 4 দিয়ে দিলাম, হ্যাঁ ওকে। তারপরে কি দিব, বলেন কি দিব। এখন আমরা কি দিব, হোয়াইট কালার চাইলে হোয়াইট কালার দিব, ফরগ্রাউন্ড কালার, আর অথবা আমরা একটু এই কালারটা দিই, ফিল ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেখি তো কেমন হয়। ব্যাকগ্রাউন্ড কি, কন্ট্রোল ব্যাক স্পেস, হইছে। ভাই ফেদার দেওয়া লাগবে না? ফেদা তো দিয়ে দিলাম, ফেদা দেওয়া হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভাই এখন দেখা যেতেছে। এটা আসলে কেমন, কালারটা একটু হালকা দেওয়া দরকার, হালকা কালারটা দেওয়া দরকার, তাই না। তাহলে আমরা হালকা কালারটা এখানে নিয়ে নিই, হালকা কালার বলতে তার বর্ডার কমাই দিতে হবে, নাহলে হার্ট শেপটা আসবে না, ওই যে হার্ট শেপটা মিলে গেছে। মিলে গেছে, ছোট নিচি যে। হ্যাঁ, বর্ডার একটু কমাই দিতে হবে মেবি। ও আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু একই লেয়ারে করে ফেলতেছি, হ্যাঁ আরেকটা লেয়ার নিব আমরা, আরেকটা লেয়ার সেম একটা হার্ট শেপ আঁকবো, বড় করে একইটা আঁকলাম। তারপরে সিলেকশন, ফেদার দিয়ে দিলাম 3, তারপরে সিলেক্টে যাব, বর্ডার মডিফাই যাব, বর্ডারে বর্ডার ইয়ে দিলাম 5, চার, 5 দিব, আচ্ছা 5 দিলাম, কারণ দেন। এটা বড় আছে 5 দেওয়া যায়। জি জি এখন কি করব, ফিল কালার দিয়ে দিব না, জি, হইছে। কন্ট্রোল ব্যাক। মিলে গেছে স্যার, একটু ডার্ক যদি দিই এটা না, ফিল কালার। এইখানে এইখানে একটু ডার্ক সাইডে নিয়ে যাব, তাহলে এটা তো বুঝা যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝা যাচ্ছে বুঝা ঠিক আছে যাচ্ছে। না, মানে এটা একটু ডার্ক জি সাইডে থাকবে। জি জি, আচ্ছা হইছে। গেল এইটা, আরেকটা আরো দুই একটা বাকি আছে, আচ্ছা আরেকটা আমরা এটা থেকে কপি করে ছোট বড় করে দিই, হ্যাঁ জি আলটা ধরে কপি করলাম, একটু ঘুরাইয়া ছোট করে বা বড় করে দিয়ে দিলাম। এটাকে আরেকটা বানাই, এইখানে দিয়ে দেই, ঘুরাই দিই, ছোট করে দিই। আচ্ছা যাই হোক, হয়ে গেল 5টা আমাদের, ঠিক আছে। এই জায়গাটা ক্লিয়ার তো সবাই। জি স্যার। আচ্ছা তারপরে যাব আমরা লেয়ার প্লেট, ক্রিয়েট এ নিউ লেয়ার, ইলিপ্টিক্যাল মার্কিও টুল, আমরা আবার একটা লেয়ার নিলাম, নিউ লেয়ার নিলাম, ইলিপ্টিক্যাল মার্কিও টুল, এই যে ইলিপ্টিক্যাল মার্কিও টুল ক্লিয়ার নিলাম। তারপরে বলছে যে ড্রাগ, ওকে আমরা ড্রাগ করলাম, একটু এই পাশে করি, নিলাম। এখন ফরগ্রাউন্ড কালার আমাদের হোয়াইট, আচ্ছা ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিই, করলাম। তারপরে ফিল আলট্রা ডিলেট, তার মানে কি আমাদের ফিল কালার দিতে হবে, তাহলে আলট্রা ব্যাক স্পেস বা ডিলেট দিলাম। এখন বলছে কন্ট্রোল ডি, ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করে নিব, হ্যাঁ। এখন একটা টুল বলছে, সেটা হচ্ছে কি টুল, এটা স্যার এটা কি লেখছে স্যার? স্মুজ টুল, মুজ টু। স্মুজ টুল, কোথায় আছে এটা, ওই যে এটা ইয়ের হচ্ছে মধ্যে, ব্লার টুলের মধ্যে বোধহয়। ওই যে ওই যে আছে, ওই যে হাত একটা স্যার, রাবারের নিচে স্যার, ইরেজারের নিচে, ওই যে এই যে, পাশেরটা বাম। এই যে জি, এটা 3 নাম্বারটা এটাই, smooth tool, হ্যাঁ এটা সিলেক্ট করাই আছে জি। ঠিক আছে এটা সিলেক্ট করে আচ্ছা দিই। এখানে ব্লার টুল আছে, আসলে আগে দেখি নাই। হ্যাঁ ব্লাড টুলও আছে, আমরা চাইলে ব্লাড ডাইরেক্টলি ব্লার করতে পারি, শার্প টুলও আছে, জি, এগুলা ইয়া আছে। আমরা এটা এই টুলটা নিলাম, হ্যাঁ নেওয়ার পরে একটু smooth, জুম করি, একটু ছোট করে নিই ব্রাশটা, ওকে। এখন আমরা একটু ডিরেকশনটা দেখি,
নিলাম। চেঞ্জ দ্য ব্রাশ সাইজ, ক্লিক ড্র্যাগ। ক্লিক আমরা এন্ড ড্র্যাগ। আচ্ছা হ্যাঁ, আমরা ক্লিক এন্ড ড্র্যাগ করি। ব্রাশ সাইজ ছোট করছি, ড্র্যাগ করি এখন। একটা স্টার বানাইছে স্যার, হ্যাঁ চারিদিকে অবশ্যই ড্রাগ স্টারও করে বানাবো স্টার আমরা। বানাই। এটা থেকে স্টার এটা বানাইছে না? এটা কি স্টার এটা বানানো হয়েছে? হ্যাঁ, ছোট বড় এটাকে করে, স্টার ছোট বড় করে ব্রাশটা ছোট বড় করে স্টার হ্যাঁ। বানানো হয়েছে। চলবে না? জি ভাইয়া চলবে। স্টার বেশি চলবে। বড় হয়ে গেছে না? সুন্দর ঠিক আসছে। আছে, পরে আবার ছোট করে। বেশি বড় করে ফেলছি আমি। আচ্ছা ওকে, থাকুক। আচ্ছা, এরকম বানাইতে হবে কয়েকটা, ঠিক আছে? আরো কয়েকটা বানাইতে হবে। দেখো এটাকে ভাই, একটু ছোট করে নেই, বেশি বড় হয়ে গেছে, একটু ছোট থাকবে। ওকে, তারপরে আরো কয়েকটা বানাইতে হবে। 1 2 3। আচ্ছা ওকে, সেম ভাবে আমরা আর কয়েকটা লেয়ার নিই। আরেকটা লেয়ার নিলাম। ইলিপ্টিক্যাল মার্কে টুল নিলাম। ডিফারেন্ট শেপের দুইটা বানাইলে মেবি হবে তাহলে। কোনটা ভাই? মানে বলতেছি না দুইটা, না ঠিক আছে স্যার। হুম, না বলতেছি দুইটা বানাই কপি করে করে হ্যাঁ হ্যাঁ, দিলেই এটা হবে। এটা কপি করে নিব। হ্যাঁ, হ্যাঁ, বাকি ওই কিছু ছোট ছোট ইলিপস গুলা এগুলা করে দিছে। হ্যাঁ, ডেকোরেশন এই করে দুই সাজাইতে দুই হবে। রকমেরই বানাইছে এই যে। স্কেল হ্যাঁ, রোটেট মানে বানায় দুইটা বানায়া তারপরে করছি। rotate, আচ্ছা, আমরা আবার এই টুলটাতে যাব। ছোট করে নিই। কি নিলাম এটা? এরকম দেখা যাইতেছে কেন? স্কোয়ারই স্যার, ওই পিক্সেল ছোট সামনে করছে। কালারটা আসেন। বেশি ছোট নিয়ে ফেলছি না? পরে ছোট করা যাবে স্যার, আগে বড় করে সার্কেল বানালে বেটার রাইট। হবে। হুম, ওই পিক্সেল ছোট মানে এখানে তো সেখানে ফিল দিয়ে দেন স্যার। স্যার ফিল কালারটা দিতে হবে তো। হ্যাঁ, ফিলে তো আছে, এই হোয়াইট কালার আছে না? জি জি ঠিক আছে না? জি জি ও আচ্ছা, সরি, ফিল কালার আগে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। জি। দেখি না, হ্যাঁ। ডি সিলেক্ট করতে হবে, তারপরে ব্রাশ করতে হবে। স্যার ব্রাশটার মধ্যে আর একটু বড় নিলে বেটার হবে। দেখে নেই। হ্যাঁ, ব্রাশ বড় হবে কারণ এটা তো একদম কর্নার স্টারের মতো হয়ে গেছে চারটা। হ্যাঁ হ্যাঁ তাহলে তো আমার একটা কাজ করতে হবে এই জায়গায়। এটাকে একটু সরাইয়ে দিই। এটা ঠিক আছে, এখন ঠিক আছে না? জি। আর একটু বড় নেন। এই ঠিক আছে না? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে ঠিক। ঠিক আছে জি স্যার। হ্যাঁ ঠিক আছে, নিচেরটা একটু বড়, উপরের দুইটা একটু ছোট ছোট। চলবে? হইছে। তারপরে দুই পাশে। হয় নাই? তারপরে ইলিপসটা বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, জি জি, ব্রাশটা বড় নিলে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আর একটু বড় করে নিই তাহলে ব্রাশটা। ব্রাশটা একটু বড় করে নেবেন। হ্যাঁ এবার হবে স্যার, এই যে হয়েছে। জি স্যার হয়েছে। এখন ঠিক আছে, এখন ছোট করে ফেলি। হ্যাঁ, জি স্যার চলবে স্যার। এটা একটা, এটাকে ডাবল করে আরটা নিয়ে নিই। হ্যাঁ, দুইটা আছে এটা। তারপরে আর কি আছে? ইলিপস আছে, ছোট ছোট নর্মাল ইলিপস আছে। নর্মাল লিপস নিয়েছে। 1 2 3 4টা।
এগুলো একটু সবগুলো একটা ইয়াতে দিয়ে দিই। একটা লেয়ারের ভিতরে নিয়ে নিতেছি। ছোট আরেকটু স্যার একটু ছোট 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 করে দিলে এটা আর একটু ছোট নিব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিলাম, ডেকোরেট করলাম এটা এটার সাথে। এখন ম্যাক্সিমাম সেম ওয়ে আলট্রা ড্রাগ করে আরো অনেকগুলো বানাইতে হবে। সবগুলো সিলেক্ট করে একটু ছোট করে দিই। ছোট করে এটাকে এখানে দেখি কয়টা দিছে টোটাল ডেকোরেশন একটু দেখি। 4 বার দিছে মেবি 4 কোণায় 4 বার। এইটা 5টা ঠিক আছে, বা 4 কোণায় এরকম করে কয়েকটা আলট্রা আলট্রা করে মাঝখানে হইতে শুরু করে সব জায়গায় দিয়ে দিই, তাই না? হ্যাঁ এইটা কি, তাই না? এতটুকু কি জি। লাগবে? ছোট বড় সাইজ দিছে মেবি। হুম, ও ছোট বড় করিনি, একরকম করে ফেলছি। আচ্ছা এইটাকে একটা বসাই দিই, এইটাকে একটু ছোট। ভিতরে তো আছে, তাই না? জি স্যার। স্যার এই ক্যানভাসটা বোধহয় আরেকটু জুম আউট, হ্যাঁ এই যে এখন ভালো লাগতেছে। একটু দেখি সব সম্পূর্ণটাতে কিরকম করে দেওয়া হয়েছে। হার্ট পুরাটাকে গুলো বড় করে দেওয়া হয়েছে, ঠিক আছে, বড় করে সম্পূর্ণটাকে বড় করে একটাতেই দেওয়া হয়েছে, তাই না? জি জি সবগুলোকে সিলেক্ট করে বড় করে দেওয়া হয়েছে। এটাকে হ্যাঁ ঠিক আছে স্যার। তবে এরকম করে দিলে মানে ভালো হবে। হ্যাঁ বড় হয়ে গেছে। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। স্টার গুলাকে পরে ছোট করে দেওয়া যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা এখন একটা ইমেজ নিব, ধরলাম এতটুকু আমাদের কাজ শেষ, ডেকোরেশন পালা শেষ। একটা ইমেজটা ওপেন করি। ইমেজটা ওইটাতেই ওপেন করব, আমরা ডেকোরেশন যেটাতে আছে ওইটাতে ওপেন করব, হ্যাঁ। ঠিক আছে, এটার ভিতরে নিলাম। তারপর ল্যাসো টুল দিয়ে সিলেক্ট চিলড্রেন, আমরা একটু ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করি। হচ্ছে এই যে এটা ল্যাসো টুল, ঠিক আছে।
কিভাবে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব দেখেন। Oh, shit. ছোট করে কোন রকম মানে জাস্ট ইয়ে করে সিলেক্ট করে নেব দিলে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ ঠিক আছে, তারপরে বলছে এডিট কুইক মার্কস মোড। আচ্ছা এখন আমরা কি করব, মার্কস করব। এই যে দেখেন এখানে নিচে আছে অথবা এখানেও আছে এডিট কুইক মার্কস মোড, এর শর্টকাট কি হচ্ছে কিউ দিলাম, এডিট মার্কস মোড দিলাম। ঠিক আছে দেখছেন? হ্যালো, হ্যাঁ স্যার বলতে কোথা থেকে নিছেন এডিট মাস্ক মোড আরেকবার স্যার আমরা খেয়াল কি করেন। দিয়ে সিলেক্ট করলাম, ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সিলেক্ট তারপরে করার পরে আমরা এইখানেও কিন্তু মার্কস মোড আছে, এটা না এটা না সরি এটা, এটা মানে ডাইরেক্টলি চলেই গেছে মার্কসটা। ঠিক আছে, মার্কস এটা দিয়েও করা যে যাবে, অথবা আমরা কুইক মার্কস মোড এটা এখানে দিয়ে এখানে আছে এডিট ইন কুইক মার্কস মোড। ঠিক আছে, জি এইটাতে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এখন কি করব, আমরা ব্রাশ টুল নিব। দুজনের মধ্যে কে হয় বিজয়ী, কার মাথায় তীক্ষ্ণ বুদ্ধি, দুজন কি কি পরিচয়, কি বন্ধু? বন্ধু জাস্ট ফ্রেন্ড, এত সুন্দর। আচ্ছা আচ্ছা আমরা কি করব এখন, মার্কস মোডে ক্লিক করলাম। আচ্ছা ব্রাশ টুল নিব, ব্রাশ টুলের ফরগ্রাউন্ড কালার হোয়াইট। হ্যাঁ ব্রাশ টুল নিব, তার ফরগ্রাউন্ড কালার আমাদের হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে ব্ল্যাক। ফরগ্রাউন্ড কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার। চিন্তা করবেন আর পজিটিভ উত্তর দিতে পারবেন। সময় হচ্ছে এখন থেকেই এক। হ্যালো ভাই, আপনার প্রবলেমটা কি বলেন তো, প্রবলেম আছে কোনো? ভাই আমি আনমিউট করে দিছি ওনাকে, না কেন বারবার মানে অফ মিউট করতেছেন? করে কিছু দিছি। বলতে চাইলে বলতে পারেন, আর না হয় মাইক্রোফোন অন করবেন না। হ্যাঁ আচ্ছা ফরগ্রাউন্ড কালার আমাদের হোয়াইট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম। এখন ড্র ফর মোর ডিটেইল সিলেকশন, মানে আমাদের আরো ক্লিয়ারলি সিলেক্ট করার জন্য এখন ব্রাশ টুল দিয়ে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, একটা মিনিট। উল্টা হবে ভাই মেবি। এইভাবে কি হেয়ার মাস্ক করা যায়? আচ্ছা আমরা আগে দিই স্যার উল্টা স্যার মেবি ফোরগ্রাউন্ড ব্ল্যাক হবে মেবি। ফরগ্রাউন্ড ব্ল্যাক, এখানে তো বললো যে ফরগ্রাউন্ড কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এটা তো উল্টা। হ্যাঁ বাট এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিই তাহলে তো এটা কাজ করবে, তাই না? হ্যাঁ 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 ফোরগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে মেবি। তাহলে হ্যাঁ এখানে একটু রং আছে, সেটা হবে যে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড হোয়াইট। হোয়াইট। এখান থেকে ওই যে রিফাইনেজের মতো আমরা হালকা হালকা করে মেবি করে হ্যাঁ দিব। হ্যাঁ হ্যাঁ ছোট বড় করে মিলে নিয়ে।
স্যার ব্রাশের সাইজটা কোন কি দিয়ে ছোট বড় করতেছেন? থার্ড ব্র্যাকেট Third স্টার্ট, bracket। থার্ড ব্র্যাকেট ইন, এটা তো ফার্স্ট থেকে আমরা বলেই দিলাম, আগে থেকে ফার্স্ট থেকেই বলে দিলাম। এই যে ছোট করলাম থার্ড ব্র্যাকেট, আবার শুধু থার্ড ব্র্যাকেট, অনেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট কন্ট্রোল দিবে। থার্ড ব্র্যাকেট কেউ দিবেন না, শুধু থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? শুধু থার্ড ব্র্যাকেট। আর বড় করেন শুধু থার্ড ব্র্যাকেট ইন, ছোট করেন থার্ড ব্র্যাকেট স্টার্ট, ঠিক আছে? আর না হয় ইয়া মতো দিবেন, কি জানি বলে, মাউস স্ক্রল করে দিবেন, স্ক্রল আছে না? জি। শুধু কিবোর্ড থেকে ইয়াটাই দিবেন, এই থার্ড ব্র্যাকেটটাই দিবেন, ঠিক আছে? আর কিছু না। মোটামুটি হয়েছে, তাই না? জি স্যার, কমপ্লিট। ওকে, আচ্ছা এখন একটু দেখি, আমরা ব্রাশ করা শেষ। আহ আমরা আবার এখান থেকে উঠাই দিব, এটা হয়ে গেছে। এখন কি করব, মানে এটা মার্কস মোডে গেলাম, চলে গেলাম কুইক মার্কস মোডে, তারপর এটা এখন আমার ব্রাশ করা শেষ, এটা আবার আগের নরমাল মোডে চলে আসছি আমরা, ঠিক আছে? ইনভার্স করে ডিলিট করে দেব। হ্যাঁ রাইট, এখন আমরা ইনভার্স করে ডিলিট করে দিব। আচ্ছা, এটা তো আমাদের নিচে আছে, ডেকোরেশন যে লেয়ারটা, ওটা তো নিচে রাখছি আমাদের। লেয়ার প্লেটে যাব, ক্লিক কন্ট্রোল লেয়ার 5। স্যার ওখানে আরেকটা কি কাজ যেন বললো, যে মেনু এডিট মোড, স্ট্যান্ডার্ড মোড, এই যে তারপরে এখন স্ট্যান্ডার্ড মোডে চলে গেছি। আচ্ছা, মেনু মুভ টুল, ড্রাগ ডেকোরেশন, মুভ টুল দিয়ে ড্রাগ ডেকোরেশন। আমাদের ড্রাগ ডেকোরেশন এখানে আনি নাই। ও আচ্ছা, আনি নাই তো ডেকোরেশন, এটা কই? ওটা সবটা এই জায়গায় আছে, তাই না? স্যার ওই হয়েছে কি, মানে আমরা তো আগেই নিয়ে আসছি, ওরা বলছে যে আলাদা ওখানে করে তারপরে এটা নিয়ে ওটা আসতে। আলাদা করে আমরা এখানে করে ফেলছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটাই। হুম হুম হুম, মানে ওই সিলেক্ট করে এটাকেই জাস্ট ওইটাতে নিয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমরা আরেকটা আগের জায়গায় নিতে পারি, তাহলে আরেকটা আলাদা লেয়ার হয়ে যাবে, ড্র্যাগ করে ডেকোরেশন করে হ্যাঁ, ওই আগের ফাইলটাতে নিয়ে যেতে পারি ফটো। জি, এটাকে ড্র্যাগ করে এটাতেই আছি আমরা, তো এই এটাতেই আছি। হ্যাঁ, আবার ডিলিটও করতে পারি ওদের মতো করলে, মানে এটাকে ড্র্যাগ করে ড্রাগ করে নিতে হবে। আচ্ছা, আমরা এখন ড্র্যাগ করে, আল্ট্রা শিফট দিয়ে ডিলিট করে দেখি, কন্ট্রোল শিফট আই জি দিয়ে জি জি, ডিলিট করে দেখি, হইছে? হ্যাঁ হয়েছে স্যার, একই কথা। ক্লিয়ার হয় নাই আর কি, রয়ে গেছে। আচ্ছা, ও আচ্ছা, একটা মিনিট, কন্ট্রোল শিফট আই। আমরা ভালোভাবে নেওয়া উচিত ছিল, হয় নাই, রয়ে গেছে, তাই না? দেখা যায়। ইরেজার টুল দিয়ে এখন করা যায় না? এখন পেন টুল আচ্ছা, দিয়ে ঠিক আছে, করা ওকে যাবে। ওকে, এখানে আরো কাজ আছে, ওকে এখানে আরো কাজ আছে, এতটুকুই থাকুক।
আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, এত পর্যন্তই থাকুক। ওকে, নেক্সট যাই। আচ্ছা, এখন বলছি যে লেয়ার প্লেট ক্লিক লেয়ার 5, যেটা আমাদের এটা লেয়ার 5 মেনু বার, সিলেক্ট মডিফাই বর্ডার। ঠিক আছে, বর্ডার দিব, এখানে বর্ডার দিব 5 পিক্সেল, ফিল্টার ব্লার। আচ্ছা, আমরা একটু বর্ডারটা দিয়ে নিই। মেনু বার সিলেক্ট মডিফাই, সিলেক্ট থেকে মডিফাই যাব, থেকে বর্ডার যাব, এখানে 5 পিক্সেল দিব। ক্লিয়ার? দেখছেন কেন নিছে এটা? হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি স্যার। এখন এখানে ফেদার দিবে, ফেদার দিয়ে ওই জায়গাটা মুভ হয়ে যাবে, দেখেন, কারণ এক্সট্রা থাকবে এটা। হ্যাঁ, দিলাম কি 5 পিক্সেল। ফিল্টার থেকে ব্লার, গাসিয়ান ব্লার। আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারে যাব, ব্লার থেকে গাসিয়ান ব্লার। কত পিক্সেল আছে একটু দেখি নেই। 1 পিক্সেল রেডিয়াস আছে, 1 পিক্সেল দিয়ে দিলাম, 1 পিক্সেল। ওকে, আচ্ছা, আমরা ব্লাডটা আর একটু বাড়াই দিলে maybe ভালো হবে। না না, ব্লার বাড়বে কেন? এখানে ডিলিট তো করা হয়নি, তো বুঝাই যায়। জি ভাই, কাইটাই দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, না না, ব্লাডটা মেবি আর একটু বাড়াই দিলে ভালো লাগতো। আচ্ছা একটু আমরা আবার দেখি। এইটাকে কাটাটা ঠিক হয় নাই। ব্লার মডিফাই বর্ডার দিল 5 পিক্সেল, ফিল্টার দিলাম, লেয়ার প্লেট প্যাটার্ন ইমেজ স্টোরি প্লেট নিউ স্ন্যাপশট। ব্লার মেবি বাড়াই দিলে ভালো হতো না, তখন ওই আগের মতো বর্ডার নিয়ে ব্লার বাড়াই দিলে 1 পিক্সেল থেকে একটু বেশি দিলে এটা। আচ্ছা, এই তাদেরটা, জি আচ্ছা ভাই, ঠিক আছে, ব্লাডটা বাড়া দিতে পারেন। ব্লাডটা বাড়াই দিই। আর তাদের ওই যে তাদের বর্ডার তো মেবি কম ছিল সে হ্যাঁ কারণে হ্যাঁ, ওই তো ব্লারও কম ছিল। তাদের কম ছিল বাড়তি অংশ। আচ্ছা, আমরা এখন কি করব? মেনু বার সিলেক্ট মডিফাই বর্ডার। হ্যাঁ, মেনু বার সিলেক্ট, আগে আগে সিলেকশনটা আনতে হবে আবার কন্ট্রোল, হ্যাঁ এটাই। সিলেক্ট মডিফাই বর্ডার, এখান থেকে 5 পিক্সেল দিই। হ্যাঁ, দিলাম, তারপরে ফিল্টার ব্লার, গসিয়ান ব্লার, এখানে বাড়াই দিব 2 পিক্সেল। ভাই বেশি ব্লার দিলে মেবি এই জায়গাটাতে একটা মানে ব্ল্যাক একটা দাগ পড়ে যাবে শেপের মধ্যে। না না, ব্ল্যাক করলে হবে না, আরেকটু আমরা আসলে এই কাজটা অন্য জায়গা থেকে করে নিয়ে আসলে মানে ভালো হতো, তাই না? এখানে অন্য জায়গা থেকে কাজটা করে নিয়ে আসলে ভালো হতো মাছটা। যে কোনো জায়গা থেকে করে ড্রেগ করে ডেকোরেটর হ্যাঁ, ড্র্যাগ বানাবো। করে সেটা এখানে নিয়ে আসছি আমি ডাইরেক্ট। এটা একটু মিসিং। আচ্ছা, এটাকে এখন ড্র্যাগ করে আরেকটা ইয়েতে, এটাকে এভাবেই ড্র্যাগ করে স্যার, আবার ভাই এটাকে এভাবে ড্র্যাগ করে আরেকটাতে নিয়ে যান। ভাই তাহলে বাকিগুলো প্রিভিউ অফ করে দিয়ে এটা কাজ করলে হতে পারেন। না না না, দরকার নেই, এটাকে ড্র্যাগ করে স্যার আরেকটা ইয়েতে নিয়ে আবার ড্র্যাগ করে এখানে আনলে তো কপি হয়ে যাবে দুইবার। এটাকে ড্র্যাগ করে আরেকটা ট্যাবে নিয়ে যান স্যার। আচ্ছা, আমি একটু আবার করি এটা। আবার মাস করতে হবে। আচ্ছা, তার এটা তো আগে ভাই প্রথমে কষ্ট। আমাকে, বেশিক্ষণ লাগবে না, করে ফেলবো। কি জানি লেসো কোন টুল? লেসো সিলেকশন, লেসো, লেসো লেসো সিলেকশন, হ্যাঁ। টুল। আচ্ছা, লেসো টুল, লেসো টুল দিয়ে করতে হবে। আচ্ছা ভাই, ম্যাগনেটিক ল্যাসো টুলটাকে এখানে কাজ করবে? না না, এটা এখানে অনেক কালার না, ম্যাগনেটিকটা এখানে কাজ করবে না। স্যার আবার জুম করে ফেলছে, হ্যাঁ, আবার পুরোটা করতে পারবেন না তো, হ্যাঁ। বুঝছি বুঝছি। তারপরে কুইক সিলেকশন,
আচ্ছা আমরা কুইক সিলেকশন থেকে না যদি করি, এটা যদি করি, যদি ডাইরেক্ট মুছে যাবে। ওকে, এখান থেকে করি, ব্রাশ নিলাম, ওইটা 100% থাকতো, ওই ফেদ কি বলে যে হার্ডনেস একটু বাড়ায় দিলে মেবি বেটার হতো। হার্ডনেস এখন মনে হয় ঠিক হবে। আর ছবিও একটা মানে এত ইয়া, পুরা জি স্যার, কংগ্রেচুলেশন স্যার। সাবজেক্ট সিলেক্ট হলেও মেবি সমস্যা নেই, হার্ডনেস কম আছে। হয়েছে না? চললো না ভাই? জি স্যার, হয়েছে স্যার। স্যার আচ্ছা এখন করি, কি করব, মাছটা উঠাই দিব। ওকে, এখন মোটামুটি হয়েছে না? জি আচ্ছা এখন কি করছে, মুভ টুল দিয়ে এটাকে ডেকোরেশন নিয়ে গেছে, এটাই তো। জি স্যার, এখন 1 পিক্সেল ব্লাড দিলেও হবে স্যার। হবে, হ্যাঁ এখন এক পিক্সেল ব্লাড দিলে হবে। আচ্ছা এখন আমরা কি করব, মডিফাই থেকে বর্ডার, স্যার আগে সিলেকশনটা করতে রাখতে হবে। হবে। হ্যাঁ, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, সিলেকশনে এলাম, মডিফাই বর্ডার 5 পিক্সেল, তারপরে ফিল্টার থেকে ব্লাড ব্লার, গাসিয়ান ব্লার, হ্যাঁ ব্লার, গাসিয়ান ব্লার 1 পিক্সেল, ঠিক আছে। জি ওকে, ঠিক আছে না এখন? হ্যাঁ 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 স্যার, ঠিক আছে স্যার, এই যে মোটামুটি, তারপরে তো ভালো হয় নাই। আচ্ছা তারপরে লেয়ার প্লেট ক্লিক, পপ আপ বাটন। আচ্ছা আমরা এখন লেয়ার প্লেটে যাব। লেয়ার প্লেট থেকে বলছে যে পপ আপ বাটন ক্লিক করতে ফ্ল্যাগটান ইমেজ, জি এটাকে সম্পূর্ণটাকে একটা ইমেজ বানাই ফেলবো। হ্যাঁ, ফ্ল্যাগটান ইমেজ, ইমেজ এখানে আর কোনো লেয়ার নাই, জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডই হয়ে গেছে, ঠিক আছে। জি তারপরে হিস্টোরি প্লেট ক্রিয়েট এ স্ন্যাপশট, আমরা হিস্টোরি প্লেটটা কোথায়, এখানে আছে, হিস্টোরি প্লেট নাই, আমরা এখান থেকে হিস্টোরি প্লেট নিয়ে আসি। হিস্টোরি প্লেট, এইখানে ক্রিয়েট
এটা হচ্ছে ক্রিয়েট নিউ স্ন্যাপশট। নিলাম হচ্ছে ক্রিয়েট স্ন্যাপশট। ঠিক আছে, স্ন্যাপশট। ও আচ্ছা, এখানে তো হালকা একটু থাকে, এখানে আরো কিছু কাজ আছে। আচ্ছা, স্ন্যাপশট নিলাম। তারপর লেয়ার প্লেট, কপি ব্যাকগ্রাউন্ড লেয়ার। লেয়ার প্লেটে যাব, এইখানে এটাকে আমরা একটা কপি করব। ঠিক আছে, কপি করলাম। এখন বলছে ক্লিক ব্লেন্ডিং মোড। ব্লেন্ডিং মোড হবে স্ক্রিন। হ্যাঁ, ব্লেন্ডিং মোড কোনটা? এটা থেকে আমরা দিব কি স্ক্রিন। ঠিক আছে, এটা কি ব্লেন্ডিং মোড। জি স্যার, এখন ওই এটা ভালো দেখা যাচ্ছে এখন স্যার। ভালো দেখা যাইতেছে। ওই জি সময়টা জি। হয়েছিল, আমরা আসলে ইয়ে দেখে আর করি না, আবার হ্যাঁ হ্যাঁ করছি, রিপিট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি। স্ক্রিন মোড, ঠিক আছে, ব্লেন্ড দিলাম স্ক্রিন। ফিল্টারে যাও, ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার। গাছিয়ান ব্লার। আচ্ছা, জি। ফিল্টারে যাও, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাসিয়ান ব্লার। গাছিয়ান। কত রেডিয়াস হবে? 5 পিক্সেল। 5 পিক্সেল। জি। হ্যাঁ, 5 পিক্সেল। ওকে, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন বলছে যে হিস্টোরি প্লেটে যাব। হিস্টোরি প্লেট থেকে এইটাতে ক্লিক করে দিব। একটা হিস্টোরি প্লেটে এখানে একটা ইয়া নিলাম, যে এটাতে ক্লিক করে দিব। স্ন্যাপশট। জি। হ্যাঁ, এই যে এটাতে ক্লিক করে দিব। স্ন্যাপশট যেটা ছিল, আচ্ছা, স্ন্যাপশট কই? হিস্টোরি ব্রাশ দ্বারা একটা দেখেন, হিস্টোরি ব্রাশ প্লেটে যেতে হবে আমাকে। আচ্ছা, আমি হিস্টোরি ইয়াতে না গেলাম, হিস্টোরি ব্রাশ কোথায়? অ্যাকশনস মেবি। অ্যাকশন তো ঠিক আছে, হিস্টোরি ব্রাশ নিলাম। এটাও হবে স্ন্যাপশট স্যার আবার নেন তো। না, এটা ইয়া, এখন নিলে তো হবে না। আচ্ছা, আমার হিস্টোরি তো এখানে উপরে নেওয়া আছে মনে হয়। স্ন্যাপশটটা স্ন্যাপশটটা কই? কোথায় নিলাম? এটাই তো ঢোকাইতেছি। স্ন্যাপশট। ব্লেন্ডিং, ডিসিলেক্ট, স্ন্যাপশট কি নেই নাই? স্যার বোধহয় ক্লিক করার পরে নেই স্যার। দেখি ক্লিক করেন তো স্যার। হ্যাঁ, এখন ক্লিক করলে স্যার দেখি, এখন ক্লিক করেন তো কি হয়েছে। না হয় নাই তো, এখন তো হচ্ছে না, হয় নাই। স্ন্যাপশট কই নেওয়া হয়? একটা মিনিট, তাহলে আমাকে আবার নিতে হবে। কোন জায়গায় ছিলাম? স্ন্যাপশটের টুল জায়গাটা হবে এই জায়গায় না? ব্যাকগ্রাউন্ড কপির পরে। জি। ও আচ্ছা, এইখানে ব্যাকগ্রাউন্ড কপি করলাম, বেশিক্ষণ লাগবে না। ব্যাকগ্রাউন্ড কপি করলাম, তারপরে স্ন্যাপশটটা কই আছে আগে ওইটা দেখে নিলে বেটার ক্লিক বেটার হতো। ব্লেন্ডিং মোড থেকে স্ক্রিন। আচ্ছা, ব্লেন্ডিং মোড থেকে এটা হচ্ছে ব্লেন্ডিং মোড, এখান থেকে আমরা স্ক্রিন দিব। তারপরে ফিল্টার ব্লার, গাসিয়ান ব্লার। আচ্ছা, ফিল্টার ব্লার, গাসিয়ান ব্লার 5 পিক্সেল। ওকে, ও এই জায়গায় তো। আচ্ছা, এটা গেল। হিস্টোরি প্লেট, একটা মিনিট, হিস্টোরি প্লেটটা বাই করি। হিস্টোরি প্লেট তো এইটাই। আচ্ছা, এইটাই তো হিস্টোরি প্লেট। হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট স্ন্যাপশট, কিন্তু হয় না কেন? স্যার আপনার এখানে হচ্ছে না স্যার, আমি একটা দেখে আমার এখানে হচ্ছে, ওই যে স্ন্যাপশটটা আসে আর আলাদা। কেন আমারটা তো হয় না কেন? জানি না, একটা এরকম স্ন্যাপশট আসে, ওই যে উনি যে ক্লিক করলো এরকম হ্যাঁ, একটা স্ন্যাপশট স্ন্যাপশট ওয়ান তো এমন আছে। আসে। নিলাম, জি। খুললাম। ওই এখন আসবে স্যার, এখন আসবে, হ্যাঁ এখন আসবে। আচ্ছা, দেন, এখন এই যে ও স্ন্যাপশট আচ্ছা, ওয়ান হ্যাঁ এখন আসছে। আসছে। স্যার স্ন্যাপশট আগেই নিতে হইতো স্যার, ভুল হয়েছে স্যার। ডকুমেন্ট আচ্ছা আবার ওই আগের হিস্ট্রিতে গিয়ে স্যার, স্ন্যাপশট ওয়ান তো আগের মতো ছিল। হুম, স্যার আবার ব্যাকে যাইতে হবে। না, স্ন্যাপশট তো আমরা এখানেই নিব। এখানেই তো নিব স্যার, ওই যে আগে কাজটা করার পরেই তো স্ন্যাপশটটা নিতে হবে, এখন নিছি হ্যাঁ, মাত্র নিয়ে ওইটাই। নেওয়া হয়েছে স্যার। জি স্যার। এখন এটাকে কপি করব। ঠিক আছে, কপি করার পরে আমরা কি করব? ব্লেন্ডিং মোড থেকে স্ক্রিন, তাই না? জি, না স্যার, কপি করার আগেই একটা স্ন্যাপশট নিয়ে নিয়ে রাখা হবে, নিয়ে রাখতে হবে তো স্যার। কপির কপি আগে? করার আগে, জি কপির আগে একটা স্ন্যাপশট না, নিতে হবে। স্ন্যাপশট দেখি আগে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপির আগে। লেয়ার আগে প্লেট, কপির পপ আগে আপ বাটন, স্ন্যাপশট। জি। ফ্ল্যাটন ইমেজের পরেই স্ন্যাপশট, ক্রিয়েটে স্ন্যাপশট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কপির জি। আগে, গুড। এটা নিলাম। এখন আমরা হ্যাঁ, স্ন্যাপশট নিব। এগুলো কাইটা দিই, স্ন্যাপশট। এগুলো কাইটা দিই।
এটা ডিলিট করে দিই। এই এখন ঠিক আছে না? এখন আমরা কপি করে ফেলছি না? এই যে এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন একটা এখন স্ন্যাপশট snapshot নেন স্যার। দিলাম। ঠিক আছে, স্ন্যাপশট 1 এখন হ্যাঁ এখন হ্যাঁ এখন হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন জি আমরা স্যার। কপি করব এই লেয়ারটাকে। কপি জি করলাম। স্যার। কপি করার পরে এটাকে ব্লেন্ডিং মোড থেকে স্ক্রিন দিব। দিলাম। তারপরে স্ক্রিন দেওয়ার পরে বলছে ফিল্টার থেকে ব্লার গ্রেডিয়েশন, ফিল্টার ব্লার গাসিয়ান ব্লার 5 পিক্সেল, ওকে দিলাম। আচ্ছা, এখন যাব কি হিস্টোরি প্লেট স্ন্যাপশট 1 ক্লিক করে দিব, এটা সেট করে দিব। হ্যাঁ, এটা সেট করে দিলাম। তারপর হ্যাঁ ব্রাশ তারপর দেখি, হ্যাঁ সেট করলাম। তারপরে হিস্টোরি ব্রাশ নিব, ব্রাশ সাইজ হবে 9, অপাসিটি 50, ব্রাশ সাইজ হিস্টোরি ব্রাশ। ঠিক আছে, এটা নিলাম। হিস্টোরি ব্রাশ টুলে যাব, ব্রাশ সাইজ কত 9, 9 দিব, অপাসিটি অপাসিটি 50। 50। ওকে, ড্রাগন দ্য ফেসেস। ড্রাগন ফেস, মানে ফেসটা জায়গাটা যেন ভালো দেখা যায়। ঠিক আছে, ওপাসিটি 50, তো সে কারণে একটু ইয়ে হচ্ছে। হ্যাঁ চুলের গুলা ঠিক হইতেছে, হচ্ছে হচ্ছে, মানে যে জায়গাগুলা ইয়ে আছে এই জায়গাগুলা black করে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, ফেসটা যাতে ক্লিয়ার দেখা যায়। ওই যে ব্লাডটা ছিল, জি জি। ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। দেন ডান। হ্যাঁ, জি স্যার। মোটামুটি এখন ঠিক আছে না? একটু বোঝা যায় না? হ্যাঁ জি জি স্যার, তখনও হয়েছিল স্যার, মানে পরে আবার ইয়ে করছিলাম। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু নামাজের ব্রেক নেই, তারপরে আমরা সবাই, আমি ফাইলগুলো দিয়ে দিব, সবাই প্র্যাকটিস করবেন। আমি মেসেঞ্জারে এগুলো দিয়ে দিই না? জি স্যার, দিয়ে দেন স্যার। ওকে। স্যার মেসেঞ্জারে দিলে তো স্যার